রাজশাহী নগরীর কেবশপুর পদ্মাপাড়ের আবুল বাশার সাপের কামড়ে মারা যান ৯ সেপ্টেম্বর। এর আগে পুঠিয়ার সাজেদা বেগম নামে এক গৃহবধূ সাপের দংশনে মারা গেছেন। বাড়ছে সাপ আতঙ্ক, বাড়ছে স্বজন হারানোর সংখ্যা। এলাকাবাসীর দাবি, অতীতে সাপের এত উৎপাত তারা কখনো দেখেননি। কিছু বলছে না, ও যে কামড়িয়েছে ফেনা যে উঠবে, খালি লাল ঝোল করছিল। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই সাপের কাটা রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে। ধানের জমিতে আমি সাহায্য ছেড়েছিলাম, তারপর ধানের জমিতে কামড়ায় করে ডাঙাতে উঠে যাই, রক্ত দেখি সাপে কামড়েছে। সময়তেই আমাকে ধানের জমিতে সাপে কামড়েছিল। সাপে কামড়ানোর পর আমি স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, বোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স আমার ওখানে কিছু চিকিৎসা দিলে ওনারা বললো যে রাজশাহী চলে যাও। এখন আমি রাজশাহীতে এলাম, মোটামুটি 4টার দিকে আসি রাজশাহীতে, 12টার দিকে সাপে কামড়েছে। এই অঞ্চলে রাসেলস ভাইপার, কালাচ ও কোবরার মতো বিষধর সাপের প্রভাব রয়েছেন বলে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। তাদের মতে, দংশনের শিকার ৮৬% মানুষ প্রথমে যান ওঝার কাছে, সরাসরি হাসপাতালে আসেন মাত্র 3% রোগী। সময় মতো চিকিৎসা পেলে কমবে এমন মৃত্যু হার। রাজশাহী অঞ্চলে আমরা 3 ধরনের সাপ প্রধানত দেখতে পাই। একটা হচ্ছে রাসেলস ভাইপার, একটা হচ্ছে কোবরা এবং ক্রেইট। উপসর্গ দেখে আমরা কিন্তু মোটামুটি আন্দাজ করতে পারি যে কোনটা কি। তো একটা জিনিস আমাদেরকে খুব পীড়া দেয়, সেটা হচ্ছে যে রোগীরা হাসপাতালে আসে অনেক দেরিতে। সাপে কামড়ের পরে প্রথম যায় হচ্ছে ওঝার কাছে। ওঝা ন্যাচারালি অপচিকিৎসা করে এবং যার ফলে কিন্তু রোগীদের কিন্তু সাংঘাতিক ক্ষতি হয়ে যায়, কারণ আমরা জানি যে সাপের কামড়ের পরে প্রতিটা মিনিট খুব গুরুত্বপূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, গেল 8.5 মাসে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী এসেছে 950-রও বেশি, মারা গেছেন 30 জন। মৃত্যুর ঘটনা ঘটছে 30টি, তার মধ্যে আবার 13 জনকে আমরা পেয়েছি যারা হাসপাতালে মৃত অবস্থায় এসেছে। আমরা খুব শীঘ্রই আমাদের পরিচালক মহোদয়ের নির্দেশনায় একটি স্নেক বাইট ওয়ার্ড চালু করছি। 20 শয্যার এই ওয়ার্ডে একদল দক্ষ এবং প্রশিক্ষিত চিকিৎসক নার্সের সমন্বয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন। এই বছর আসলে অনেক পেশেন্ট প্রতিদিন প্রায় 8টা-10টা পেশেন্ট ভর্তি হচ্ছে প্রতিদিন। ওটা দেরি করে আসে, আসলে দেখা যায় 2-3 ঘন্টা পর আসে। খুব আর্লি যে আসে এরকম পায় না, কারণ যেহেতু গ্রাম থেকে আসতে সময় লাগে। গবেষকরা বলছেন, বন্যা ও বৃষ্টিপাতে আবাস হারিয়ে লোকালয়ে চলে আসছে সাপ। সচেতনতার পাশাপাশি সাপের প্রভাব কমাতে নিতে হবে পদক্ষেপ। রিজার্ভ ফরেস্ট করা দরকার, যেমন আমরা এখান থেকে একটা সাপ উদ্ধার করে নিয়ে যাই, আবার কিছুটা দূরেই আমরা রিলোকেট করছি বা ছেড়ে দিচ্ছি। এটা যদি আমরা কোনো রিজার্ভ ফরেস্টে ছাড়তে পারতাম, তাহলে কিন্তু আমাদের জন্য এটা ভালো হতো, যে আবার মানুষের কাছে চলে আসা সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক কম থাকতো।